সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলেন। সেখান থেকে যান। আর ড্রাইভারটা কি লাগালো, এখন গাড়িটা নিয়ে আসছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার শরীর কেমন এখন? না রে বাবা, শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। করোনা থেকে মুক্ত হওয়ার পর মাঝে মাঝে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। চিন্তা করবেন না, আল্লাহ চায়েন তো দ্রুত সুস্থ হয়ে যাবেন। লা বাসাতু হুরুন ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, দোয়া রাখিস। আঙ্কেল, আপনিও দোয়া করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ রহিম, হ্যাঁ তুমি আমার বাসার সামনে চলে আসো, গাড়ি নিয়ে বাসার সামনে তাড়াতাড়ি চলে আসো। বাবা আকিব, তোমার আব্বুকে কিছু বলেছে? কি ব্যাপারে? শরীরটা বেশ কিছুদিন ভালো না। তোমার আব্বুকে কিছু টাকার কথা বলেছিলাম। আচ্ছা, আপনাদের সমস্যা কি? কারো ভালো সহ্য হয় না? না, আমি কি দানের দরবার খুলে নিয়ে বসছি নাকি? যে আসবে তাকেই আমি দান করব? সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলেন। সামনে থেকে যান। আর ড্রাইভারটা কি লাগালো, এখন গাড়িটা নিয়ে আসছে না। গাড়ি নিয়ে আসতে এরকম সময় লাগে নাকি? হ্যাঁ, সকালবেলা করে তোমার জন্য আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা তাড়াতাড়ি আসো। কাকা, আজকে কাজ কাম নেই, আপনার যদি কাজ থাকতো আমার একটা দিতেন, আমি কাজ করতাম। আমার এই কাজটা করো। দেন দেন দেন। এই কাজটা করো। সময় কাটো। হ্যাঁ। টাকা আছে কি? পালিশ কর। জি স্যার। এ তোর বিল কত? স্যার 30 টাকা। আরে একটু জুতো পালিশ করে 30 টাকা বিল হয় নাকি? হ্যাঁ, 10 টাকা রাখ। হ্যালো, না আমি বুঝলাম না, গাড়িটা আজকে সার্ভিসিং এ পাঠাতে হলো। এখন আমাকে আধা ঘন্টা এখানে কি ওয়েট করতে হবে? আধা ঘন্টা কি অপেক্ষা করা সম্ভব নাকি কোনোভাবে? গাড়িটা আজকেই নষ্ট হতে হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যায় আছেন? আর বললেন না সে কথা। সেই ড্রাইভারকে আসতে বলছি, সে গাড়িটা সার্ভিসিং এ পাঠাইছি, এখনো মনে হয় 30 মিনিট আমাকে ওয়েট করতে হবে এখানে। বাট আপনাকে তো ঠিক চিনলাম না। আপনারা অনেক বড় মানুষ, আপনাদের সময় কোথায় মানুষ চিনবার? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি তো ফ্রি আছেন, আমার সাথে একটু পাশে চলুন, বলছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? মানুষ চেনাতে। এখানে মানুষ কোথায়? ওই যে দেখুন না, এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির কবর, আর ওইটা হচ্ছে এলাকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তির কবর। এখানে তো সব কবর একই রকম। এখানে সবাই সমান, কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই ক্ষমতা আর টাকার অহংকারের কারণে যে আমাদেরকে একদিন এই কবরে আসতে হবে। আর আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধন সম্পদের লালসা তোমাদের গাফেল করে রাখে, এমনকি কবরে পৌঁছে যাও তখনও। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন, আলা আলাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। ফয়সালা আল্লাহর হাতে, আর আল্লাহ সবকিছু হিসাব দ্রুতই গ্রহণ করবেন। তুমি কি চিন্তা করে দেখো নাই, কোথায় গেল কবরে সাহিত্য ব্যক্তির ধন দৌলত ক্ষমতা অহংকার? কোথায় গেল তাকে মৃত্যু থেকে গাফেল করে রাখা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ার হাজার কোটি ফ্যান ফলোয়ার্স? হায় আফসোস,
আজ যে ধন দৌলত আর ক্ষমতার কারণে তুমি জুলুম করছো, মানুষকে তুচ্ছ জ্ঞান করছো, সেই অর্থ ক্ষমতার কিছুই তোমার সাথে যাবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে কবরে একা রেখে আসা হবে, আর তোমাকে একাই হিসাব দিতে হবে।